জীবনকে সুন্দর করার টিপস। যিনি তার জীবনে আপনাকে অপরিহার্য মনে করেন না, তাকে আপনার জীবনে অপরিহার্য মনে করার বাজে অভ্যেস থেকে সরে আসুন। যে আপনাকে ছাড়াই সুস্থভাবে নিঃশ্বাস নিচ্ছে, তার জন্য দম আটকে মরে যাওয়ার মানেই হয় না। আপনি কত সময় ধরে তার সাথে ছিলেন সেটা বড় কথা নয়, বরং সামনের সময়টাতে তাকে কত বেশি ডিলিট করে থাকতে পারবেন সেটাই বড় কথা। মাসে অন্তত 2 দিন রোজা রাখুন। রোজা মানসিক শক্তি বাড়ায়, সহনশীল এবং বিনীত হতে শেখায়। ব্যাগে অন্তত একটি ভালো বই রাখুন, আর সুযোগ পেলেই পড়ুন। মোবাইলেও PDF আকারে বই রাখতে পারেন। প্রতিদিন একটা ভালো বইয়ের 30 পৃষ্ঠা না পড়ে ঘুমোতে যাবেন না। ফেসবুকিং করার সময় বাঁচিয়ে বই পড়ুন। বই পড়ে এমন লোকের সাথে মিশুন। যে ছেলে বা মেয়ে বই পড়ে না, তার সাথে প্রেম করার কিছু নেই। আর যদি ভালোবেসেই ফেলেন, তবে তাকে বই পড়া শেখান। সকালে ভোর হওয়ার আগে উঠুন। বেশিরভাগ লোকই রাত জাগে আর গল্প করে সময় নষ্ট করে। ভোরের আগে উঠতে পারলে আপনাকে বিরক্ত করার কেউ থাকবে না। আপনি পড়াশোনা করা ছাড়া আর তেমন কোনো কাজই খুঁজে পাবেন না। প্রতিদিন 30 মিনিট করে কোনো একটা মোটিভেশনাল বই পড়ুন কিংবা লেকচার শুনুন। এ সময় নিজের ইগোকে দূরে রাখুন। কোনো কিছুতে মন যদি খুব অশান্ত হয়ে যায় এবং কোনো কিছুতেই তাকে শান্ত করা না যায়, তবে 10 মিনিট হাঁটুন। হাঁটার সময় নিজের পদক্ষেপ গুনুন। আর একটা কাজ করতে পারেন, সেটি হলো মাথা থেকে সমস্ত চিন্তা বাদ দিয়ে মাথাটাকে সম্পূর্ণ ফাঁকা করে 10 মিনিট আকাশের দিকে তাকিয়ে থাকুন। প্রতিদিন সকালে উঠে সারাদিন কি কি কাজ করবেন সেটা একটা কাগজে 10 মিনিটে লিখে ফেলুন। কাগজটি সাথে রাখুন। আগের দিনের চাইতে অন্তত একটি কাজ বেশি লিখুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে মিলিয়ে নিন সবগুলো করতে পেরেছেন কিনা। যে কাজটা করা দরকার সেই কাজে জেদি হওয়ার চেষ্টা করুন। কাজটার শেষ দেখে তবেই ছাড়ুন। মোবাইলের নোটবুকে কিংবা ড্রাফটসে আপনার মাথায় বিভিন্ন সময় যে ভালো চিন্তা ভাবনা আসে তা লিখে রাখবেন। সাধারণত সুন্দর চিন্তাগুলো 2 বার আসে না। খুব দ্রুত পড়ার অভ্যেস করুন। পড়ার সময় কিভাবে অপ্রয়োজনীয় অংশগুলোতে চোখ বুলিয়ে যেতে হয় সেটা শিখুন। প্রয়োজনীয় অংশগুলো দাগিয়ে দাগিয়ে বারবার পড়ুন। এতে আপনার পড়ার সময় কমে যাবে। আপনার বর্তমান অবস্থার দিকে তাকান। দেখবেন কিছু কিছু বিষয়ে স্রষ্টার অনুগ্রহে আপনি অনেক বিপদ থেকে কিংবা দুর্ভাগ্য থেকে বেঁচে গেছেন, ভালো আছেন। ঘুমোতে যাওয়ার আগে শুকরিয়া আদায় করুন। প্রতিদিন অন্তত একজন ব্যক্তিকে সাহায্য করুন কিংবা ক্ষমা করে দিন। এতে আপনার নিজের প্রতি সম্মানবোধ বাড়বে। নিজেকে সম্মান করুন সব চাইতে বেশি। সপ্তাহে 1 দিন বাসার বারান্দায় দাঁড়িয়ে ভোর হওয়া দেখুন। এটি আপনার ভাবনাকে সুন্দর করতে সাহায্য করবে। যারা অন্য মানুষকে সম্মান করে না, এমন লোকের সঙ্গ এড়িয়ে চলুন। এসব লোকের কাছ থেকে তেমন কিছু শেখার নেই। বিভিন্ন মোটিভেশনাল বই, গ্রেটম্যানদের বায়োগ্রাফি এবং বিভিন্ন ধর্মীয় বই পড়ার সময় অবশ্যই বিশ্বাস করে পড়তে হবে। যদি আপনি পৃথিবীতে সব কিছুই যুক্তি দিয়ে বিচার করেন, তবে পৃথিবীতে বেঁচে থাকাটা আপনার জন্য কঠিন হতে পারে। বইগুলোর মধ্যে যা যা আছে তার মধ্য থেকে আপনার দরকারি জিনিসগুলোই গ্রহণ করুন। প্রতিদিন ঘুমান 7 কিংবা 8 ঘন্টা, এর বেশি কিংবা কমও না। মোবাইল দূরে রেখে তবেই ঘুমাবেন। নিজের চারিদিকে একটা দেয়াল তৈরি করে রাখুন। সেই দেয়ালের ঘরে আপনার নিজের কাজগুলো করার জন্য নিজেকে প্রচুর সময় দিন। এতে আপনি অন্যদের চাইতে একটু বেশি সময় কাজ করতে পারবেন। সবাইকে সময় দিলে আপনি নিজের কাজগুলো ঠিকমতো করতে পারবেন না। আপনার চাইতে কম মেধার বুদ্ধিমান লোকজনের সাথে সময় কম কাটান, তবে কখনোই তাকে আঘাত করে কোনো কথা বলবেন না। একজন বুদ্ধিমান ব্যক্তির সাথে একবার কথা বলা 20টা বই পড়ার সমান। ভুল লোকের সাথে সময় কাটানোর চাইতে একা একা থাকা অনেক ভালো। প্রতিদিন আপনি যত কাজ করতে পারেন তার চাইতে একটু বেশি কাজ করুন। সপ্তাহে 1 দিন ঘড়ি এবং মোবাইল ফোন বন্ধ করে নিজের মতো করে সময় কাটান। সেদিন বাইরের পুরো দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলুন এবং যা যা করতে ভালো লাগে কিন্তু ব্যস্ততার কারণে করা হয় না সেসব কাজগুলো করে ফেলুন। আপনি সম্মান করেন কিংবা পছন্দ করেন এমন ব্যক্তির 10টি গুণ একটি কাগজে
লিখে ফেলুন। এরপর আপনি বিশ্বাস করুন যে সেই গুণগুলো আপনার মধ্যে আছে এবং যতই কষ্ট হোক না কেন সেই গুণগুলোর চর্চা করতে থাকুন। এ কাজটি 2 সপ্তাহ করে দেখুন, নিজের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবেন। অন্যরা করার আগে নিজের বাজে দিকগুলো নিয়ে প্রকাশ্যে ঠাট্টা করুন। এতে করে নিজের উপর নিয়ন্ত্রণ বাড়বে। প্রতিদিন এমন 2টো কাজ করুন যে কাজগুলো করতে আপনি পছন্দ করেন না। করার সময় বিরক্ত লাগলেও থেমে যাবেন না। যেমন এমন একটি বই পড়া শুরু করুন যেটি আপনার পড়তে ইচ্ছে করে না কিন্তু পড়া উচিত। কিংবা এমন একজনকে ফোন করুন যাকে ফোন করা দরকার কিন্তু করা হয়ে ওঠে না। কিংবা বাসার বাথরুমটি পরিষ্কার করে ফেলুন। এতে করে আপনার দ্রুত কাজ করার ক্ষমতা বাড়বে। আপনি যেমন হতে চান তেমন লোকের সাথে বেশি মিশুন। খেতে পছন্দ করে এমন লোকের সাথে মিশলে আপনি ওজন কমাতে পারবেন না। দিনে একবার একটানা 30 মিনিটের জন্য মৌন থাকুন। ওই সময় কারো সাথে কোনো কথা বলবেন না। খুব ভালো হয় যদি চোখ বন্ধ করে পুরনো কোনো সাফল্য বা স্মৃতির কথা ভাবতে পারেন। এটা মানসিক শক্তি বাড়াতে সাহায্য করবে। প্রায়ই ভাবুন আপনি মারা গেলে আপনার পরিবারের বাহিরে আর কে কে কাঁদবে। এরকম লোকের সংখ্যা বাড়ানোর জন্য কি করা যায় ভাবুন এবং করুন। কোনো একটা কাজ করতে হুট করে পরিশ্রম করতে শুরু করে দেবেন না। আগে বুঝে নিন আপনাকে কি করতে হবে আর কি করতে হবে না। এরপর পরিশ্রম নয়, সত্যি কঠোর পরিশ্রম করুন। পৃথিবীতে কেউই 0 থেকে হিরো হয় না। আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ব্যাপারটাতে হিরো হতে চাচ্ছেন। আপনি যে বিষয়টাতে আগ্রহ বোধ করেন না বা গুরুত্ব দেন না সেটাতে সময় দেওয়ার মানে স্রেফ সময় নষ্ট করা। আপনি যেটাতে সময় দিচ্ছেন সেটা একদিন আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে চেনাবে। বুদ্ধিমত্তা আর অর্জনের মধ্যে সম্পর্ক খুব ভালো নয়। যার যত বেশি বুদ্ধি সে তত বেশি এগিয়ে, এমনটা সবসময় নাও হতে পারে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা ছাত্রদের মধ্যে 20% গ্রেডদের তালিকায় নাম লিখাতে পারে। বাকি 80% আসে তাদের মধ্য থেকে যারা কেউ কোনো দিন স্বপ্নও দেখেনি। তাই শেষ রক্তবিন্দু দিয়ে হলেও নিজের সাথে লড়াই করে যান।